अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ছোটবেলায় ঠাকুর অন্যান্য ছেলেদের থেকে একটু আলাদা। মা চিন্তামণি বলতেন যেন স্বয়ং গোপাল এসছে আমার ঘরে। অন্যান্য বাচ্চারা যেরকম খেলাধুলা করতেন, পড়াশোনার পর খেলাধুলা করতেন, ঠাকুর কিন্তু সেই রকম ছিলেন না। পড়াশোনা করতেন, কিন্তু পড়াশোনা করার পর ওই যে আর বন্ধুদের সঙ্গে মিশতেন না। ওনার চিন্তাধারাটাই একটু অন্যরকম। কি না, ঠাকুর খেলা। উনি ঠাকুরকে নিয়ে বানাতেন, পুজো করতেন, ঠাকুরকে নিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করতেন। উনি মনে করতেন যে এইটাই আমার বন্ধু। তা এইরকম করতে করতে একদিন ঠাকুরের মনে চিন্তা হলো, কারণ ঠাকুরের বাবা উনি একজন কালী সাধক ছিলেন, খুব বড় উঁচু মাপের কালী সাধক ছিলেন। তা সেইটা একদিন ঠাকুর দেখেছেন। দেখার পর ওনার মনে মনে চিন্তা হয়েছে যে আমি একদিন কালী পুজো করব। উনি একটু জঙ্গলের মধ্যে গিয়ে উনি নিজে একটি মাটি দিয়ে কালী ঠাকুর বানিয়েছেন। বানিয়ে অনেক সময় উনি দেখেছেন যে ওই কালী পুজো হলে পাঠা বলি দেয়, তো উনি ওই কলা গাছ দিয়ে ওই রকম একটা পাঠার মতন একটা বানিয়েছে কলা গাছ দিয়ে, এবং একটা দাও বাড়ি থেকে নিয়ে গেছে, বেশ ধারালো এই দা। তো ওই পুজো পাঠে উনি বসেছেন, ঠাকুরকে সেই ঠাকুরকে পুজো করছেন, নিজে মুখে তুলে দিচ্ছেন, দিয়ে ওই বলি দেবেন। সেই কাঠগোড়া বানিয়েছেন, সেই কাঠগোড়ার মধ্যে সেই কলা গাছ দেওয়া সেই পাঠা ঢুকিয়েছেন, দিয়ে কোপটা মেরেছে। সেই কোপটা গিয়ে ঠাকুরের হাঁটুতে লেগেছে, প্রচন্ডভাবেই লেগেছে। লাগার পর সে তো ডগাটা ঢুকে গেছে। তাই অনেক পুরনো যারা ঠাকুরের সঙ্গে গুরু ভাইরা চলতেন বা দেখেছেন, ঠাকুর একটা পা তারপর থেকেই যতদিন ধরাধামে ছিলেন ততদিন ওই একটা পা ঠাকুর কিন্তু খুঁড়িয়েই হাঁটতেন। কিন্তু তাতেও কিন্তু ঠাকুর কিন্তু কোনো কষ্টও পায়নি, দুঃখও ওরা পায়নি, মনে কোনো ক্ষোভও নেই। তার জন্য যে পুজো করা বন্ধ তা না। এই হচ্ছে ঠাকুরের একটি লীলা। বাংলাদেশে তখন ঠাকুর বাংলাদেশে থাকতেন আশ্রমে। তা ওই আশ্রম থেকে বেরিয়ে এক শিষ্য বাড়ি গেছেন। তা ঠাকুর এসছে, খুব আনন্দিত সকলে। অনেক লোক এক জায়গায় জড়ো হয়েছে, ঠাকুর গেছে, নানান রকম সেবার আয়োজন হচ্ছে, যত্নাদি হচ্ছে। হতে হতে ঠাকুরের কানে কে এসে বলল, পাশের গ্রামে কিভাবে যেন আগুন লেগেছে। ঠাকুরকে বলার পর ঠাকুর ছুটে এসে ওই গঙ্গার জলে নেমে দুহাত দিয়ে জল ছেটাচ্ছে। আর কেউ কেউ বলছে, ঠাকুর একই করছেন আপনি জল ছিটাচ্ছেন? বলে, দাঁড়া, ওই গ্রামে আগুন লেগেছে,
তাই আগুনটা নেভাবার চেষ্টা করছি। ঠাকুর এই গ্রাম থেকে জল ছিটাচ্ছেন, ওই অন্য গ্রামের আগুন নিভে গেল। এই হলো আমাদের ঠাকুর, একদম নররূপী নারায়ণ, অন্তর্যামী ভগবান। ইনি পারে না এমন কোনো কাজ নেই। আজকে আমরা এখানে বিশ্রাম নিলাম। শ্রীগুরু সঙ্গে যত গুরু ভ্রাতা, ভগ্নী ও ভক্তবৃন্দ আছেন, আপনাদের পুনঃ ভাবে আপনাদের চরণে নিবেদন, যারা হিন্দু ধর্মে আছেন, যারা হিন্দু গুরু ভাই বোন এবং শ্রীগুরু সঙ্গের গুরু ভ্রাতা, ভগ্নী ও ভক্তবৃন্দ, যারা ধর্মকে ভালোবাসেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেকেই গুরুভ্রাতা, ভগ্নী ও ভক্তবৃন্দ এই ঠাকুরের নাম প্রচার করুন, যাতে উত্তরোত্তর হিন্দু ধর্মের, সনাতন ধর্মের এবং শ্রীগুরু সঙ্গে বৃদ্ধি পায়। এই দিকে আপনারা লক্ষ্য রাখুন। এই বলে আজকের বক্তব্য আমি এখানেই বিশ্রাম নিলাম।